আমি নিজে একটা মশলা বানাইছি, সেই মশলাটা দিয়ে আমি হাঁস রান্না করি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো। ঘরে রান্না করলে তো ঘরের রান্না খুব যত্ন করে হয়, একদম ভালোবেসে হয়। রাস্তায় রান্নাও হয় ঠিক আছে, কিন্তু তখন দেখা যায় মানুষের এই তাড়াহুড়া, এটা করতেছে ওটা, ধুলা বালি সব মিলায় আমার মনে হয় যে আমি মনে করি ঘরোয়া রান্না মানে আমি যতটুকু রান্না করে নিয়ে যাই ঘর থেকেই নিয়ে যাই। আমি অনেক সময় দেখা যায় যখন বেশি হাঁস বড় কড়াইতে যখন রান্না করি তখন হচ্ছে মেডিটেশন করে রাখি, শুধু জাস্ট তেলটা করার মধ্যে দিয়ে পেঁয়াজ গুলা দেওয়ার পরে একটু যখন পেঁয়াজটা বাদামি রং হয় তখন ওই মাংস একদম মশলা দিয়ে মাখানো ওটা দিয়ে তারপরে কষানো শুরু করি। কিন্তু আজকে তুলনামূলক একটু পরিমাণে কম, এই জন্য এভাবে রান্না করতেছে। আমার মনে হয় যে মশলা যত কষানো যাবে মাংসের টেস্ট তত বেশি আসবে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। চাউলের যে রুটিটা, সেই রুটির ডোটা তৈরি করবো। রান্না করি হচ্ছে চাউলের রুটি তো এখান থেকে করে নিই, আর সাথে হাঁসের মাংস, কাঁকড়া, গরুর বট, ক্যারামেল পুডিং আছে, রোল আইটেম, এগুলা রেডি করে নিয়ে যায় বাসা থেকে। ছোটবেলা থেকে শখ ছিল রান্নাটা, যখন আম্মা রান্না করতো আম্মার পাশে বসে দেখতাম, তখনকার থেকে একটা শখ ছিল। আস্তে আস্তে আম্মার সাথে আমি যখন বোঝা শিখছি মনে হয় আমি বাসার রান্নাটা আমিই করছি আম্মুর কাছ থেকে, এবং আম্মুর রান্না অসাধারণ, আম্মুর কাছ থেকেই রান্না শেখা। এখন শহরে আসার পর দেখলাম রান্না নিয়ে অনেক কিছু করা যায়, এই জন্য ভাবলাম আমি কেন বসে থাকবো, আমিও শুরু করি। তখন থেকে এই যে শুরু করে দিয়েছি রান্না। আমি পারফেক্টলি এ টু জেড বলতে গেলে সব আইটেমই পারি, তার মধ্যে আমার হাতের হচ্ছে চিকেন বিরিয়ানিটা অসাধারণ হয়, আছে পায়েস, তারপর পুডিং আইটেম, মানে এক কথা বলতে গেলে আমি সব আইটেমই পারি। যদি নাও পারি ইউটিউব তখন দেখলে ইনশাল্লাহ পারফেক্ট বানাতে পারি সেটা, জাস্ট একটু ধারণা নিলে। হ্যাঁ, আমার দোকান হচ্ছে আগারগাঁও নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের একদম অপোজিটে। এত দূর আসা বলতে তো ঢাকাতে যখন আসছি একটা প্রাইভেট স্কুলে জব করছি, তো দেখলাম যে ওখানকার যে স্যালারি ওটাতে হয় না, ও সেটা চেঞ্জ করছি। চেঞ্জ করার পর আবার একটা জব করছি, তো সেখানে একটু ভালো স্যালারি ছিল, কিন্তু আমি বেবি কনসিভ করাতে চাকরিটা ছেড়ে দিই। তো দেখলাম ঘরে বসে কি করব কিছু তো করতে হবে। তখন ভাবলাম যে আমি তো খাবার ভালো কাজ করতে পারি। রিসেন্ট তখন আমরা একটা হোটেল দিলাম, আলহামদুলিল্লাহ হোটেল সেটা কারিগরি কাজ করে। আমি পাশে ওনার পাশে থেকে থেকে ওনার সবকিছু দেখেছি, দেখলাম যে আমিও তো শুরু করতে পারি। তো সেটা আলহামদুলিল্লাহ ভালো চলে, ওটা আমার আব্বু থাকে ওখানে আর কারিগররাই কাজ করে। আর আমি তখন আবার বাসা থেকে শুরু করলাম, তো শুরু করার পরে দেখলাম যে আসলে ভালো সাড়া পাচ্ছি না। ওই হয়তো যারা জানে তারা আমার কাছ থেকে নিচ্ছে খাবার, কিন্তু অনেকেই মানে জানে না, বলে যে আপনি তাহলে পেজ খুলেন না কেন। তো সেক্ষেত্রে আমি একটা পেজ খুলি আমার নামে, মৌসুমী হেসেল ঘর। তো পেজটা থেকে যখন খাবারের আমি আপলোড দিতে থাকি ভিডিও, অনেক ভালো সাড়া পাচ্ছিলাম, কিন্তু দেখলাম আসলে আমার তো কিছু কোর্স করতে হবে। খাবারের উপরে যদি আমি অভিজ্ঞতা না থাকে আমি কি তাহলে আগাতে পারবো না। তো তখন আমি এনএসডির আওতায় কুকিং এর উপর একটা হচ্ছে কোর্স করেছি 3 মাসের, তারপরে হচ্ছে কেকের উপর আমি আরপিএল দিয়েছি, লেভেল 3 করেছি, এবং বেকারির যে আইটেম গুলা টোটালি সব ধরনের খাবারের উপর আমি লেভেল 3 করেছি এনএসডির আওতায়। করার পর থেকে শুরু করেছি উদ্যোগ। আলহামদুলিল্লাহ তখন দেখলাম আমার ভালো সারা, নিত্য নতুন যখন আমি খাবার আইটেম গুলা তৈরি করছি, মানুষের সামনে রিপ্রেজেন্ট করতেছি, তো আলহামদুলিল্লাহ তখন দেখলাম আমার সারা খুব ভালো পাচ্ছি। তো আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করলো, তাহলে তুমি চলো একটা ফুডকার্ট দাও, বিকাল টাইমটা তো বাসাতে বসে থাকো, তো এই টাইমটা তুমি দেখো কিছু করতে পারো। তো সেক্ষেত্রে আমি আগারগাঁওতে ফুডকার্ট দিছি, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি। এটার বিষয় বলতে কি, পেঁয়াজ আমরা ছোটবেলা থেকে যখন মানে একদম ছোট থেকে আমাদের পাবনাতে হচ্ছে পেঁয়াজ হচ্ছে বিখ্যাত, মানে ছোট ছোট করে ঝুরি ঝুরি পেঁয়াজু, এটা অনেক বিখ্যাত। আমরা ছোটবেলা থেকে পেঁয়াজু খেয়ে অভ্যস্ত, কিন্তু ঢাকায় এসে দেখলাম এই পেঁয়াজুটা মিসিং। হয় বানায়, অনেকেই বানায়, কিন্তু বাট আমাদের পাবনার মতো টেস্ট নাই। তো আমি বললাম কেন নয়, আমাদের আমাদের অঞ্চলের যেটা সেটাই আমি এখানে রিপ্রেজেন্ট করব। সেক্ষেত্রে ওই থেকেই শুরু করেছি, হাফ কেজি ডাল দিয়ে শুরু করেছি, এখন রিসেন্ট 5 কেজি পর্যন্ত ডাল দেখা যায় অনেক সময় যায়। আমার দোকানটা ভাড়া নিয়েছি পুরাতন, আমার আদার্স ইনস্ট্রুমেন্ট সবকিছু কিনতে আমি 30,000 টাকার মতো আমার খরচ হয়েছে। আর আপনার হচ্ছে আমার যে খাবারের কাঁচামাল এগুলা দিয়ে সব মিলে আমি 40,000 টাকা দিয়ে প্রথম দিন জার্নি শুরু করেছি। আলহামদুলিল্লাহ এখন আমার মানে পার ডে 40,000 টাকা দেখা যায় কাঁচামাল লাগে। পার ডে সেল বলতে গেলে শুক্রবারে তো হচ্ছে ভালো সেল হয়, আর শনিবার থেকে বৃহস্পতিবার দেখা যায় এভারেজ সেল হয়, সর্বোচ্চ সেল 15,000 টাকা হয়। এখানে দোকান দিয়ে 6 মাস রানিং চলছে। লোকেশন হচ্ছে আগারগাঁও নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের একদম উল্টা পিঠে। মানে আমার যতটুকু খাবার ততটুকু কোয়ালিটি রাখার চেষ্টা করি, এবং খাবার খাওয়ার পর সবাই বলতেছে না খাবার ভালো। আমাকে সাপোর্ট করে টোটালি আমার হাজবেন্ড, আর বাসাতে আমার আম্মা হেল্প করে, আমার ভাইয়ের বউ হেল্প করে। আমার দেখা যায় যতটুকুই খরচ সব মিলে আলহামদুলিল্লাহ ভালো। মান্থলি দেখা যায় আমার প্রফিট সব খরচ বাদ দিয়ে আলহামদুলিল্লাহ 30,000 টাকার মতো থাকে। ফুডকার্টে আসার পরে তো রাস্তায় আমার ভ্যারাইটিস লোক থাকে, অনেকে অনেক কথাই বলে। তো দেখা যায় মেয়ে মানুষ ওই ব্যাক সাউন্ড তো একটা দুইটা দেয়, যেমন হাঁস তুলেছি, ছেলেরা যে বলে এই হাঁস
রাজহাঁস, মৌসুমী হাঁস, মানে এরকম অনেক কিছুই বলে। তো আমি আসলে ডোন্ট কেয়ার, কোনো কিছু মাথায় নিই না, কারণ আমি জানি যে আমাকে সামনে এগোতে হলে সব প্রতিকূলতা আমাকে পাড়ি দিয়েই সামনে এগোতে হবে। ফ্যামিলি সাপোর্টটা বলতে আমাকে দেখা যায় সেই ফজরের নামাজ আজান থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত আমাকে কন্টিনিউয়াসলি এই খাবার নিয়ে কাজ করতে হয় সব রকম। সেক্ষেত্রে সংসারে বাচ্চাদেরকেও সময় দিই, কিন্তু আমার আম্মা আমাকে সব সময় হেল্প করে, মানে আমার সব খাবারের কাজে আমার আম্মা আমাকে সব সময় হেল্প করে। মানে বলছিল যে সাহস করে দাও, দেখি কেমন হয়। যে আইটেম গুলা নিতাম সেল হতো না, মন খারাপ করে হয়তো বাসায় আসতাম, বলতো না কালকে হবে, এরকম সাপোর্ট দিত। সময় আমি ঠিকই ওখানে ইনভেস্ট করি, আমার কিন্তু টাকা আসে না। তো পরে ভাবলাম যে ভারী কোনো খাবার, যখন আলহামদুলিল্লাহ হাঁস তুলেছি সে থেকে আর পিছনে তাকাইতে হয় নাই। তাদের উদ্দেশ্য যে ব্যবসা মানে ঝুঁকি, ঝুঁকি নিতে হবে। যদি কেউ কাজ করতে চায় সেহেতু ঘরে বসে না থেকে শুরু করতে হবে। হয়তো আজকে ভালো, কালকে খারাপ, একদিন কম হবে, একদিন বেশি হবে, কিন্তু কাজ শুরু করলে ইনশাল্লাহ যদি পরিশ্রম সে দেয় তাহলে সে সামনের দিকে আগাইতে পারবে। আর যদি পরিশ্রম না করে শুধু বাসায় বসে কল্পনা করলে তো আর কল্পনা কখনো বাস্তব হবে না। ফার্স্টে আমি চুলার উপরে কড়াইটা দিয়ে নিয়েছি। কড়াইটা যখন হিট হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। রান্না বান্না না করলে কি মেয়ে মানুষের জীবন চলবে? চলবে না। হয়তো কেউ কম করে, কেউ বেশি করে, কেউ ভালো পারে, কেউ কম পারে, কিন্তু রান্না মেয়ে মানুষের করতেই হয়। কিছু না কিছু করলে বাচ্চার জন্য তো দুধটাও চুলার উপর জাল দিতে হয়। 4 অথবা 5-এ পড়ি আমার মনে আছে, তখন থেকে আমি আম্মার সাথে বলতাম যে আম্মা আমি সব কেটে দাও, আমি রান্না করব তরকারিটা। ওই তরকারি রান্না করতে করতে এভাবে যখন ক্লাস 6, 7, 8-এ পড়ি তখনকার থেকে বাসার টোটাল রান্নাটা আমিই করি। বুঝতাম না, একদিন লবণ বেশি হতো, একদিন কম হতো, একদিন হতোই না, কিন্তু কেউ কিছু না বলে আমার আব্বু বলতো অনেক মজা হয়েছে। হ্যাঁ, তো আস্তে আস্তে এরকম যখন মানে ব্যালেন্স আনা শিখলাম, হয়তো মরিচ বেশি কম বেশি এরকম সব মিলে যখন ব্যালেন্স আনলাম আলহামদুলিল্লাহ, তখন সবাই বলতো না রান্না ভালো। আর আমার একটা জিনিস কি, আমি শখ খুব, মানে আমি যদি শখ করতাম আমার বাবা উৎসাহ দিত, বলতো হ্যাঁ করো, তুমি করো, দেখবা যে হবে। তো সবাই বাসার সবাই উৎসাহ দিত। এখানে আমি মশলাটা দিয়েছি তেলের মধ্যে, তেজপাতা, এলাচ আর দারুচিনি। লবণ ছাড়া তো কোনো জিনিসই পারফেক্ট না। তো তার মধ্যে হাঁস বলতে গেলে হাঁসটা একটু মানে স্মেলটা একটু অন্যরকম, তো এটার জন্য মশলা আদা রসুন পেস্ট এগুলো একটু বেশিই দিতে হয়। আর মূলত আমার একটা স্পেশাল মশলা আছে, আমি যে মশলাটা ইউজ করি ওইটা দিলে আমি মনে করি যে হাঁসের জন্য একদম পারফেক্ট। এখন বাজারে তো অনেক প্রোডাক্টই আছে, সবাই নিয়ে এসে আপনার ব্র্যান্ডের দিয়ে দিলেই হয়ে গেল, রেডি মিক্স যাকে বলে।